গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন, সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডির থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়ি থেকে উদ্ধার করেছি। এই চুরি করার কারণটা কি বলেছি? হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব। আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে। চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বাড়িটা আমরা দেবাইপুরের বাড়ি ভিজিট করেছিলাম, জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে। তো ওই গুলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছি। পদ্মশ্রীর ব্যাপারটা কি একটু বলুন? আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের পদক ছাড়াও আর কি কি উদ্ধার হয়েছে? পদক ছাড়াও আরো ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল, কল, হ্যাঁ, তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল, সেগুলো আমরা পেয়েছি। যাকে অ্যারেস্ট করলেন তার কি আগে কোনো ক্রাইম হিস্ট্রি আছে? আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি। আপাতত 24 ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া গেছে সেটুকু আপনাদের জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু বিক্রি করেছে সেটা উনি বলেছেন? আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা, তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবে। প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে 150-র উপরে মেডেল গেছে, আমরা 295 পদক উদ্ধার করেছি, অনেক বেশি। আমরা মানুষের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায়, সেখানে আমরা তাহলে কি না রাতের দিকে পুলিশ পাঠিয়ে একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো। আমি দুর্দান্ত খুশি এবং এসপি আমাকে ফোন করেছিলেন, আমি তাকে অনেক কথা বলেছিলাম যে বাই ফোনে যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না, একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কী কষ্ট, তার মনে হয় সব চলে গেল। তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম, তার জন্য ওই দিনের জন্য সরি এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন। এবং শ্রীরামপুরে আমি যে অফিসে দাঁড়িয়ে আছি, ডিসি অফিস অর্ণব বিশ্বাস, উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে। তার সাথে উনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে, তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে উনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে, যেভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার বলি, আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনও চোখে দেখতে পাচ্ছি না। আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয়, একটা হচ্ছে বড় সাইজের যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয়, ওটা থাকে বাড়িতে। আরেকটা দেয় আরেকটু ছোটো মতন, যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় এই মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে, আমি পড়ে যেতে পারি। আমার কাছে যে রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটোটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি, আমার বাড়িতে আরও ভালো করে খুঁজতে হবে মিনমোটার বাড়িতে। এবং পুলিশও আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে, আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে, কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে, সেগুলো ওনারা খুঁজছেন, এখনও খুঁজছেন। আমার এখনও ওনাদের ইনভেস্টিগেট এখনও শেষ হয়নি, ওনারা করছেন। তা আপনাদের মাঝে বলতে চাই আমি দারুণ খুশি, আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে, আরও উদ্ধার হবে আশায় আমি আছি।